গান আসলে গানও শিখে গেছে। আমরা দুই ভাই বোন। মেয়ে নিয়ে যাচ্ছি আন্টিদের বাসায় রেখে আসবো, রেখে তারপর আমাদের দুইজনেরই সংসার, কিন্তু সব দিক থেকে সব কিছু আমাকে একা একাই সামলাতে হবে। সংসারের থেকে নিয়ে বাচ্চা সমস্ত কিছু আমাকে একা একাই করতে হবে। উনি নাকি কিচ্ছু করতে পারবেন না। এই যে ছাতা বারো নিয়ে চলে আসছি, এসব আজ ক্লিন করবো, যেহেতু সামনেই ঈদ এসে গেছে তাই আর কি করে নিয়ে অনেকদিন হয়েছে ক্লিন করা হয় না। তো চলো লেগে পড়ি, কাজের বুয়ার কাজ করি, কাজের বুয়ার কাজ। শোনো না, আমাকে একটু কাজ করে দাও তো বাবা। ডিমগুলো ভেঙে কি করছো তুমি? সব ডিম ভেঙে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সংসারের সমস্ত দায়িত্ব আমাকে একাই নিতে হবে। উনি বাইরে কাজ করে তার সংসারে আমাকে একটু হেল্প করতে পারবে না, এমনকি বাচ্চাটাকেও ধরতে পারবে না। এই ছোট ঈদের আগে আমি অনেকদিন আগে ঘর দুয়ারগুলো পরিষ্কার করেছিলাম। ছোট ঈদের মধ্যে তো আমি প্রচুর অসুস্থ ছিলাম, তার জন্য কিচ্ছু করতে পারিনি। তো অনেক নোংরা হয়ে গেছে, করবো ভাবছি আজকে একটু বাড়িতে আসে তো ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে নি। না, বললাম তো বাচ্চাটাকে একটু ধরো, আমি একটু কাজগুলো চটপট করে নিই। না, উনি ধরতে পারবেন না, বারান্দায় বসে বসে মোবাইল দেখছে, অথচ বাচ্চাটাকে একটু ধরছেও না। বাচ্চাকে নিয়ে গেলাম আন্টির বাসায় রেখে আসবো। না, বাচ্চা ওখানে থাকবে না, আমরা এখানে কাজ করবে, আমার সাথে তো দুষ্টুমি করতে হবে তাই না? তার ওখানে ওর মন বসছে না, আমার সাথে চলে আসছে। তো দেখো বন্ধুরা, আজ আমি এই রুমটাকে একটু ক্লিন করব, আর এটাই ডিপ ক্লিন করব একটু। তো আজকে আমি আমার ব্লগটাতে এই তোমাদের সাথে শেয়ার করব আমি কি করে রুমটাকে ডিপ ক্লিন করি, এবং একটু নতুন একটা রূপ দেওয়ার শেপ দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করতে কেউ ভুলবেন না। কি কাজ করছো বাবা? আন্দাবাড়ি করতেছো? কি দিয়ে আন্দাবাড়ি করতেছো? আচ্ছা বন্ধুরা, হাজবেন্ড গুলো এমন কেন হয় বলো তো? কিন্তু সবার না, অনেক হাজবেন্ড আছে দেখি নিজের বউ কত সুন্দর করে হেল্প করে, কিন্তু আমাদের কপালে এইসব কোথায় জুটবে? তো যাই হোক, দেখো আমি এখানে কাজ করছিলাম, আমার মেয়ে ঘরের সমস্ত জিনিসপত্র নিয়ে এদিক সেদিক করে ছোটাছুটি করতেছে। তো বারান্দায় বসে বসে মোবাইল টিপতেছে, একটু বাচ্চাটাকে একটু করতে পারে তাই না? তাহলে তো আমি চট করে একটু কাজগুলো করে নিতে পারি। একটা ঘর ডিপ ক্লিন করতে গেলে অনেকটা ঝামেলা হয় জানো, ঘরের চারদিক কোনায় কাছে সবকিছু পরিষ্কার করতে হয়। আর এখানে দেখো, এই যে ওর বাবা নারকেলের ফুল কেটে দিছে আর বলছে যে আম্মুকে দিয়ে আসে, আম্মু তো এমনিতে একটু গরম হয়ে আছে। আমার মেয়ে এসে দিয়ে গেল। যাই হোক, দেখো আমার উপরে ঝাড়াঝাড়ির কাজ শেষ, তারপর মুছামাছিও করে নিছি, নিয়ে তারপর এখন জায়গার জিনিসগুলো জায়গাতে রেখে দিতে পারলে তাহলে আমাকে বাঁচাবে। কাজ করতে করতে কোন জিনিসটা কার মধ্যে রেখে দিই একদম ভুলে যাই। তারপর এখানে যে সব কি বাছাবাছি করছিলাম, খুঁজে করে তারপর জিনিসগুলো বের করে জায়গার জিনিসগুলো আবার জায়গার মতো রেখে দিচ্ছি। এরকম অনেক হয়েছে, জিনিস ঘরে আসে তারপরেও আবার দোকান থেকে নিয়ে আসা হয়েছে, এই আর কি। তো সব খুঁজে পাওয়া যায় না সেই সময়। তো যাই হোক, জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিয়েছি। এখন এটা একটু ভালো করে ডিপ ক্লিন করে নিলাম। এই দুটো আবার রেখে কি করব? আরেক জ্বালা, উপর থেকে পানি আসেনি আজকে এখনো। তো পানির জন্য আমাকে আবার নতুন করে অপেক্ষা করতে হবে। এটা তো নতুন করে কথা কিছু না, এটা তো প্রতিদিনই হয় আমার সাথে। আমার পানির এখানে প্রচুর কষ্ট, এই সাপ্লাই পানি যখন আসে ততক্ষণে। তো যাই হোক, আপাতত যতটুকু আছে সেতটুকুই করে নিই, আর কাছাকাছি কাজগুলো যখন পানি আসবে তখন আমাকে করতে হবে। তো ওই যে ধোয়া মোছা কাজগুলো যদি সব পরিষ্কার, তারপরে একটু মুছে নিয়েছি, নিয়ে তারপর জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিলাম।
নিচে কোনো জিনিস রাখতে পারি না, কারণ মেয়ে নিয়ে এদিক সেদিকে ফেলে দেয়, বাইরে নিয়ে ফেলে দেয়। আর এই ওয়ার্ডরোবের মধ্যে কিছু রাখা যায় না, রাখলে কিন্তু নিচে কিন্তু ঝুলে যেত। তার জন্য এই কার্ডবোর্ডটা আমি এর উপর দিয়ে দিলাম, দিয়ে তারপর জিনিসগুলো সুন্দর করে রাখতে পারি। মেয়ের জন্য আমি টিপটাপ করে কোনো জিনিসই রাখতে পারি না। যে দেখো আমি এখানে ঘর ঝাড় দিচ্ছি, আর আমার মেয়ে ওই যে বেডশিটটা টেনে নামাচ্ছে নিচে, কিছুটা ওখানে জেগে ধরছে আসতে না বলে, তারপর উপরে উঠে তারপর টানছে। এই হচ্ছে আমার অবস্থা। এই ঘরটা ঝাড় দিতে গিয়ে কতর যে ওকে আমি টানছি তার কোনো হিসাব নেই। আর আমি এইভাবে ওখান থেকে নিয়ে এখানে রাখছিলাম বলে ও আমার সাথে খুব বকাবকি করছিল, খুব, এই যে দেখতে পাচ্ছেন, খুব রেগে গেছিল আমার উপর, কেন আমি ওকে বদমাশি করতে দিতাম না, আমার সাথে খুব ঝগড়া করছিল আর কি। তো যাই হোক, এখানে আমি যখন ঘরটাকে মুছতে এসেছি, ও মুছবে এই ব্রাশ নিয়ে, আমি ওকে দেইনি বলে ও আমার সাথে খুব কান্নাকাটা করছিল। তো যাই হোক, ওকে ভুলিয়ে ভাজিয়ে ক্যামেরার পিছনে রেখে দিয়ে তারপর এখানে আসে ঘরটাকে মুছে নিলাম। কাজগুলো শেষ করতে পারি আর বাঁচায় আমাকে, জানো, আজ খুব এসব কাজ করতে গেলে আমার খুব কষ্ট হয়, বাচ্চা ঘরে থাকলে খুব কষ্ট হয়। আর আজ ও ঘুমায়নি, এত কাজ, ওকে একা ঘুমাবে, ঘুম আসেনি আজকে। সকালবেলা বাঁধাকপি ভাজি করে ভাত বানিয়েছিলাম, বাপিটি দুপুরে একটাও ভাত খায়নি, আমিও খাইনি। আর বিকেলে গিয়ে ওই যে মাংস নিয়ে আসলো, মুরগি নিয়ে আসছে, আর বসে বিরিয়ানি খাবে। তো করার কিছু নেই, করতে হবে, মেয়েও বসে বিরিয়ানি খাবে। তো রাতে বিরিয়ানি রান্না করে দিলাম। আর এই দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই ছিল আজকে আমার সারাদিনের কাজকর্ম। তো বন্ধুরা, আজকে কেমন হয়েছে আজকে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক করে দিও প্লিজ। আর যদি বেশি ভালো লাগে তোমাদের আত্মীয়দের সাথে শেয়ার করো। আর যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে দিও। আর সবাই আমার ভিডিওগুলো দেখার জন্য সবার কাছে রিকোয়েস্ট রইল। আর খাওয়া দাওয়া শেষ, তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।